নৈতিকতার প্রশ্ন ওঠা আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে নিয়োগ দেওয়া আমিনুল গনিকে প্রত্যাহার করা হয়েছে। তার জায়গায় নতুন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। এই মামলায় পরবর্তী শুনানি হবে 2রা জুলাই। এদিকে আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি কে এম মশিউজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় চেয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। বাংলাদেশে 227টা মার্ডার কেস, অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 মামলায় 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে। গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোন আলাপে এমন কথা বলেন শেখ হাসিনা। এতে হাসিনার সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন। বারবার নোটিশ দেওয়ার পরও ট্রাইব্যুনালে হাজির না হয় 19 জুন শেখ হাসিনার পক্ষে লড়তে আমিনুল গনি টিটোকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়। তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় প্রশ্ন ওঠে আইনজীবী আমিনুল গনি টিটোকে নিয়ে। ট্রাইব্যুনাল জানতে চাইলে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেন আমিনুল গনি টিটো। তারপরও বলেন এই মামলায় শেখ হাসিনার পক্ষে লড়াই করতে চান তিনি। কন্টেম্পট পিটিশন এটা হিয়ারিং করবার জন্য আমি প্রস্তুতি নিয়ে এসেছিলাম, যেহেতু কোর্ট থেকে এটা প্রশ্নটা উত্থাপিত হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা, সেই বিবেচনা করে এথিক্যাল দিক বিবেচনা করে আজকে আমি আমাকে প্রত্যাহার করেছি। 36 বছরের ক্যারিয়ার কোনো স্পট নেই। আজকের এই পুরো ঘটনার ভেতর দিয়ে আমি খুব বেশি বা মানে আমাকে বলতেই পারি যে আমি একটু এম্বারাসিং একটা সিচুয়েশনের ভিতরে পড়ছি। তবে মোরালিটি ও ন্যায় বিচারের প্রশ্ন জড়িত থাকায় আইনজীবী পরিবর্তনের কথা বলেন ট্রাইব্যুনালে তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এনগেজ করেছে। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই শুনানি হয়। এদিকে শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি কে ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনতে 1 সপ্তাহ প্রস্তুতির সময় দিয়েছে ট্রাইব্যুনাল। মামলায় প্রস্তুতির জন্য উনি 1 সপ্তাহ সময় চেয়েছিলেন, ট্রাইব্যুনাল সেটা মঞ্জুর করে এই মামলা পরবর্তী শুনানির তারিখ 2রা জুলাই। এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আমির হোসেনকে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।